সব বাঁধ ছেড়ে দেয়, গেট খুলে দেয়, তখন সে পানির তোরে আমাদের ঘর বাড়ি গ্রাম ধানের ক্ষেত সব ভেসে যায়, তাই না? যে তিস্তা নদী একটা সময় ছিল উত্তরবঙ্গের আশীর্বাদ, সেই তিস্তা আজ এই অঞ্চলের সবচেয়ে বড় অভিশাপ। শুধুমাত্র ভারতের হঠকারিতার কারণে উত্তরবঙ্গের 5 জেলার মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে, ঘরবাড়ি হারাচ্ছেন লাখো মানুষ, বছরে ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকা। অন্যদিকে তিস্তা মহাপরিকল্পনায় ভারতকে যুক্ত করার চক্রান্তে বছরের পর বছর কালক্ষেপণ করছে আওয়ামী লীগ। সার্বিকভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। এই সকল দিক বিবেচনায় বিএনপি তিস্তার পারে জাগো বাহে তিস্তা বাঁচাই নামে বিশাল এক কর্মসূচি আয়োজন করে, যেখানে যুক্ত হয় লাখো মানুষ। তিস্তার আশেপাশে টানানো হয়েছে শত শত তাঁবু। বিএনপি নেতাকর্মী উত্তরবঙ্গের মানুষের আওয়াজ পৌঁছে গিয়েছে ভারতের দিল্লি পর্যন্ত। বিএনপির এই কর্মসূচি এবং তিস্তা মহাপরিকল্পনার গুরুত্বের বিস্তারিত নিয়েই সাজানো হচ্ছে ট্রেন্ডস নাউয়ের আজকের এই ভিডিওটি। প্রতি বছর তিস্তা নদীর অববাহিকায় 1 লাখ কোটি টাকার বেশি ক্ষতি হলেও এই সমস্যার সমাধানের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। অবশেষে রাজনৈতিক দল বিএনপি তিস্তা বাঁচাতে 2 দিনের বিশাল এক কর্মসূচির আয়োজন করে। তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নে দাবিতে উত্তরের 11টি স্থানে অভিনব প্রতিবাদের অংশ হিসেবে বিএনপি ঘোষিত এই কর্মসূচিতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে তিস্তার নদীর 2 পার। বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস, ট্রাক, মিনি ট্রাক সহ বিভিন্ন যানবাহনে আসতে শুরু করে হাজারো মানুষ। কেউ কেউ আন্দোলনে যুক্ত হয়েছেন পায়ে হেঁটে। রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষকে আন্দোলনে যোগ দিতে দেখা গেছে, যেখানে নারীদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। তিস্তার বিভিন্ন পয়েন্টে টাঙানো হয়েছে শত শত তাঁবু, যেখানে রাত্রি যাপন করেছেন আন্দোলনে যুক্ত হওয়া হাজারো মানুষ। তিস্তার পানি একতরফা প্রত্যাহারের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, অনেকে আওয়ামী লীগকে ভারতের বন্ধু ভাবেন, কিন্তু গত 15 বছরে শেখ হাসিনা দেশকে বেঁচে দিলেও তিস্তার 1 ফোঁটা পানিও আনতে পারেনি। এদিকে ভারত পানি ছেড়ে দেয়, পানির তোড়ে ঘর বাড়ির সম্পদ ভেসে যায় ও নষ্ট হয়। আবার বাঁধের মাধ্যমে পানি প্রবাহ বন্ধ করে দিলে এই এলাকা শুকিয়ে যায়। তিস্তা পারের মানুষের দুঃখ আর যায় না। শুধু তিস্তা নয়, ভারত আন্তর্জাতিক 54টি নদীর উজানে বাঁধ দিয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ভারত বাঁধ দিয়ে পানি নেয়, বিদ্যুৎ উৎপাদন করে। আমাদের দেশের মানুষ পানির অভাবে ফসল ফলাতে পারে না, জেলেরা নদীতে মাছ ধরতে পারে না। এ সময় তিস্তা বাঁচানোর ডাক আমাদের অন্তরের সবার দাবি। লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন। সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদার মতো যে আচরণ সেটা বন্ধ করেন। তিস্তা মহাপরিকল্পনা এতদিন ঝুলে থাকার কারণ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ সমকাল পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত না হওয়ার 2টি প্রধান কারণ। প্রথমত সদিচ্ছার অভাব, দ্বিতীয়ত রংপুর অঞ্চলের প্রতি চরম বৈষম্যমূলক আচরণ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সারা দেশে 3 লাখ কোটি টাকার মেগা প্রকল্প যখন হাতে নিয়েছিল, তখন রংপুর বিভাগের জন্য কোনো মেগা প্রকল্প গ্রহণ করেনি। তিস্তা মহাপরিকল্পনা হতে পারত এ অঞ্চলের মেগা প্রকল্প। তিস্তা নদীতে প্রতি বছর ভাঙন ও বন্যার প্রতি অর্থ মূল্যে পরিমাপ করা অসম্ভব। তারপরও বছরে আর্থিক ক্ষতি প্রায় 1 লাখ কোটি টাকা। অথচ 3 বছর মেয়াদী মহাপরিকল্পনা গ্রহণ করলে বছরে 3000 কোটি টাকা, অর্থাৎ মোট 9000 কোটি টাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হতো। মাত্র 9000 কোটি টাকা যে লাখ লাখ কোটি টাকার সুরক্ষা দিতে পারত, এটি সরকার একবারও ভাবার প্রয়োজন মনে করেনি। 3 লাখ কোটি টাকার মেগা প্রকল্পের দেশের যে আর্থিক লাভ হবে এক তিস্তা মহাপরিকল্পনায়, তার চেয়ে বেশি আর্থিক লাভ করা সম্ভব। আসলে কোনো সময়ই কোনো সরকার রংপুর অঞ্চলের সমস্যা দূরীকরণে সদিচ্ছা পোষণ করেনি। ভারতের একতরফা পানি প্রত্যাহারের নেতিবাচক প্রভাব কেবল শুষ্ক মৌসুমে নয়, বর্ষা মৌসুমেও পড়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার আন্তরিকভাবে তিস্তা মহাপরিকল্পনা করতে চেয়েছে, এটি কখনই মনে হয়নি। ভারতও 1997 সালে আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন লঙ্ঘন করে একতরফা তিস্তার পানি প্রত্যাহার করে গেছে। এটি মানবতারও লঙ্ঘন। শুধু নদীর প্রশ্নে নয়, তিস্তার পানি প্রত্যাহার করার কারণে বাংলাদেশ পরিবেশ, প্রতিবেশ সহ আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের এত বড় ক্ষতি ভারত করতে পারে না। অধ্যাপক তুহিন ওয়াদুদ আরো বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এতটাই উচ্চ নিম্ন পর্যায়ের ছিল যে বাংলাদেশ কখনো ভারতের পানি শোষণ প্রশ্নে টু শব্দটি করেনি। 2014 সাল থেকে একতরফা পানি প্রত্যাহার শুরু করে ভারত। ওই বছর তিস্তা সেচ প্রকল্প এলাকায় পানির অভাবে জমি ফেটে চৌচির হয়েছিল। কৃষকের কান্নায় জনপদের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। প্রায় প্রতি বছরই ভারত হঠাৎ গজলডোবা ব্যারেজের সব গেট অসময় খুলে দেয়। তখন বাংলাদেশ অংশে ফসলের ব্যাপক ক্ষতি হয়। কখনো তার প্রতিবাদ জানায়নি বাংলাদেশ। ভারত এতটাই নির্মম যে পানি ছাড়ার সময় বলার ন্যূনতম প্রয়োজন মনে করে না। ফলে ভারতের কাছে সহযোগিতা আশা করা কঠিন। একসময় তিস্তা নদী ছিল উত্তরাঞ্চলের অন্নদাতা, এখন শুধু বালু আর পাথর। 2 ফসলি জমি এখন মরুভূমি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে 13,116 কোটি টাকার জমি উদ্ধার হবে। বছরে 11,240 কোটি টাকার সম্পদ রক্ষা পাবে। এছাড়া গড়ে উঠবে স্যাটেলাইট টাউন, সড়ক, বিদ্যুৎ কেন্দ্র ও অর্থনৈতিক অঞ্চল, যেখানে কর্মসংস্থান হবে অন্তত 10 লাখ মানুষের। যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার হোক কিংবা পরবর্তী নির্বাচন
নির্বাচিত সরকার। সবারই প্রধান দায়িত্ব হওয়া উচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। যে সরকারই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে তারাই সারা দেশে পাবে অকল্পনীয় জনপ্রিয়তা।